ভিউয়ার্স, সর্বশেষ টিউটোরিয়ালে আমরা বটম নেভিগেশন বার অ্যাড করে ফেলেছিলাম এবং আজকে আমরা একটা স্ক্রিন নিয়ে কাজ করব। কারণ এখন আমাদেরকে বেসিক যে কাজগুলো ছিল সাইন আপ, লগ ইন, এগুলোর কাজ আমাদের শেষ। এখন আমরা পার্ট বাই পার্ট কাজ শুরু করব। তো ওকে, আমরা অ্যাপটা একটু রান করে দেখি সর্বশেষ আমরা কোন অবস্থানে ছিলাম। তো আমি গত ভিডিওতে আমরা আপনাদেরকে বটম নেভিগেশন বার কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। তো যারা পূর্বের ভিডিওটি দেখেননি অনুগ্রহ করে দেখে নেবেন, কারণ প্রতিটি ভিডিওই কিন্তু সিকোয়েন্স অনুযায়ী থাকে। সো আপনারা যদি একটা মিস করেন তাহলে কিন্তু পরের ভিডিওটা দেখবেন না। তো আমরা যারা এখনও আগে পূর্বের ভিডিওটি দেখিনি অনুগ্রহ করে ভিডিওটি দেখে নেবেন, দেন আপনারা এই ভিডিও ট্রাই করবেন। তো ওকে, তো আমি একটু পূর্বের ভিডিওটা আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি। এখানে আমরা স্ক্রিন রেখেছিলাম, স্ক্রিনগুলোকে জাস্ট আমরা এখানে স্টোর করেছি লিস্টের ভিতরে, এবং এটা বডির ভিতরে আমরা এই স্ক্রিনটা পাস করেছি। এবং এই স্ক্রিনগুলো ইন্ডেক্স আকারে পরিবর্তন হবে। যখন আমরা এই বটম নেভিগেশন বার আইটেমে যখন আমরা ক্লিক করব তখন এটা একটা ইন্ডেক্স পাস করবে, সেই ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে স্ক্রিনের পরিবর্তন হবে। ফার্স্ট 0তম ইন্ডেক্সে থাকবে হচ্ছে মেইন স্ক্রিন, 1 ইন্ডেক্সে থাকবে হচ্ছে ফেভারিট স্ক্রিন, এভাবে সবগুলো এখানে থাকবে। আর এখানে ইনিশিয়াল করে রেখেছি 0। ওকে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যখনই অ্যাপটা ওপেন হচ্ছে তখনই 0 ইন্ডেক্স পাচ্ছে এবং 0 ইন্ডেক্সে আছে মেইন স্ক্রিন, যার কারণে এখানে মেইন স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এরপরে আছে ফেভারিট স্ক্রিন, কার্ড স্ক্রিন, এবং আমাদের সর্বশেষ থাকবে হচ্ছে প্রোফাইল স্ক্রিন। এরপরেও যদি আমাদের আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে দেন আমরা সেগুলো এখানে অ্যাড করব। ওকে, তো আজকে আমরা মেইন স্ক্রিন শুরু করব। তো মেইন স্ক্রিন শুরুর পূর্বে আমরা একটু মেইন স্ক্রিনে যাই, দেখি সর্বশেষ কি অবস্থা। তো মেইন স্ক্রিনে আমরা কি করতে পারি। ওকে, তো মেইন স্ক্রিনে একটা অ্যাপে এখানে একটা স্লাইডার থাকবে। সে আপনার কোনো প্রমোশন চালিয়েছেন, কোনো ফুডের ডিসকাউন্ট চলছে, সো এইগুলো আপনারা এখানে দেখাবেন। তো এখানে আমাদের একটা স্লাইডার অ্যাড করতে হবে। তো আমরা কিন্তু এটা মেইন স্ক্রিনে করব না, এখন আমরা ডিরেক্ট হোম স্ক্রিনে করব না, যা কাজ করব সব আমরা এখন মেইন স্ক্রিনে করব। তো এটা ছিল হচ্ছে আমাদের মেইন স্ক্রিন। আর আমরা এটাও ব্লক দিয়ে র্যাপ করাবো, এটাও আমরা ব্লক ইউজ করব, কারণ এর পরবর্তীতে এখানে তো শুধু আপনার স্লাইডারই থাকবে না, প্রোডাক্টগুলো থাকবে, টপ ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে, মোস্ট পপুলার প্রোডাক্ট থাকবে, স্ক্রল হবে। সো এই পুরোটাই কিন্তু আমাদেরকে ব্লক দিয়ে করতে হবে। ওকে, তো আমরা তাহলে এখন একটা ব্লক শুরু করি। এখানে অ্যাপটাকে আমি সাইডে রেখে দিলাম। তো আমরা ব্লকের জন্য আমরা এখানে নতুন আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিব। এটার নাম দিচ্ছি হলো আপনার মেইন ব্লক, আচ্ছা মেইন স্ক্রিন ব্লক। ওকে, তো মেইন স্ক্রিন ব্লকে আপনার কি থাকতে পারে। তো মেইন স্ক্রিন ব্লকে আপনার আমাদের এখন ডার্ট ফাইল নিতে হবে, এটার নাম হচ্ছে মেইন স্ক্রিন ব্লক। এরপরে আমাদের আরও দুইটা ফাইল নিতে হবে, তার মধ্যে একটা হচ্ছে মেইন স্ক্রিন স্টেট। ওকে, এবং আমাদের আরেকটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে মেইন স্ক্রিন ইভেন্ট। অর্থাৎ এই স্ক্রিনে যতগুলো বাটন থাকবে সবগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের ইভেন্ট প্রয়োজন। আর এই স্টেটে যা পরিবর্তন হবে এবং যা কিছু দেখাবো সবগুলো হলো স্টেট। এই দুটার যে লজিকগুলো হবে সেগুলো কাজ করব হচ্ছে আমরা ব্লকের ভিতরে। দেন আমরা আমাদের স্ক্রিনে চলে যাব এবং সেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যা আমাদের প্রয়োজন সবগুলো সেখানে ইনিশিয়ালাইজ করে নিব। ওকে, তো আমি প্রথমেই আমরা স্টেটের কাজটা করে নিচ্ছি। তো স্টেটে আপনার কি থাকতে পারে, প্রথমে আমি অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস নিচ্ছি, মেইন স্ক্রিন স্টেট। এটা এক্সটেন্ড করে হচ্ছে ইকুয়েটেবলকে। ওকে, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেইন স্ক্রিন স্টেট এক্সটেন্ড করবে হচ্ছে ইকুয়েটেবলকে। ওকে, এখন আমরা সর্বপ্রথম একটা ইনিশিয়াল ক্লাস নিব, মেইন স্ক্রিন ইনিট। ওকে, এক্সটেন্ড করবে হচ্ছে মেইন
স্ক্রিন স্টেটকে। ওকে, এবং এখানে প্রপসের ভিতরে আমাদেরকে পাস করাতে হবে ওভাররাইট। ওকে, এটা আমাদের মিসিং ছিল, তো আমরা এটা এখানে পাস করে দিলাম। তো এইটা আমরা ডিরেক্ট এইটাতে পাস করে দিব। তাহলে আমরা যদি পরবর্তীতে আরও স্টেট তৈরি করি তাহলে সেখানে আর এগুলোকে পাস করতে হবে না। ওকে ওকে, দেন আমরা আরেকটা নিয়ে নিচ্ছি, মেইন স্ক্রিন লোডিং। লোডিং থাকতে পারে, তাই না? তাহলে মেইন স্ক্রিন স্টেট। ওকে, আচ্ছা, এইটা আমরা কেন এখানে পাস করলাম আপনাদেরকে জাস্ট একটু বোঝাচ্ছি। দেখেন, আমি যদি এটা কাট করে এটার ভিতরে নিয়ে আসি তাহলে কিন্তু দেখেন আবার এখানেও আমাকে পাস করাতে হবে, তাহলে কিন্তু আমার কোডটা বেশি হয়ে গেল, দুইবার করে করতে হলো। আর যদি আমি এইটাকে জাস্ট এটার ভিতরে পাস করি তাহলে কিন্তু আমাকে আর সবগুলোতে পাস করাতে হবে না। সে এই ক্লাসটাকে যখন এক্সটেন্ড করছে, ওভাররাইড করছে, তখন এখান থেকে এটা চলে আসছে। ওকে ওকে, লোডিং থাকতে পারে, আরেকটা থাকতে পারে হচ্ছে ক্লাস মেইন স্ক্রিন। সে ফর এক্সাম্পল কোনো ইরোর আসছে, তাই না? তাহলে সেই ইরোরটাও তো আমাকে হ্যান্ডেল করতে হবে, তাই না? তাহলে সেটাও আমরা এখান থেকে নিয়ে নেব, মেইন স্ক্রিন স্টেট। যদি ইরোর থাকে তাহলে কিন্তু আমরা সেই ইরোরটাকে ক্যাচ করব। তাহলে ফাইনাল স্ট্রিং ইরোর, গেট ইরোর বা ডিরেক্ট ইরোর দিতে পারি, এবং এটা আমাকে কনস্ট্রাক্টরের ভিতরে পাস করতে হবে। তাহলে মেইন স্ক্রিন ইরোর রিকোয়ার্ড দিস ডট ইরোর। ওকে, এবং এইটা আমাদের এখন এই প্রপসের ভিতরে পাস করাতে হবে। ওকে, তো আমরা এটা এখানে নিয়ে আসলাম এবং এখানে এটার ভিতরে আমরা একটা লিস্ট নিচ্ছি এবং এটার ভিতরে আমরা ইরোরটাকে পাস করে দিচ্ছি। ব্যাস এতটুকুই। আচ্ছা, এরপরে আমাদেরকে আর কি থাকতে পারে? তো আমাদের এখানে আরও কিছু থাকতে পারে। তো আমি আর এটা নিচ্ছি হচ্ছে যদি লোডিং না থাকে, সবগুলো ডাটা লোডেড হয়ে যায়, ঠিক আছে? তাহলে মেইন স্ক্রিন লোডেড। ওকে, সে এক্সটেন্ড করবে হচ্ছে মেইন স্ক্রিন স্টেটকে। তো এইটা ছিল হচ্ছে আমাদের স্টেটের ভিতরের কাজ। তো এখন আমরা যে একটা প্লাগইন ইউজ করব, প্যাকেজ, ঠিক আছে? সেটার নাম হচ্ছে ক্যারোস্লাইডার, ঠিক আছে? ক্যারোসেল স্লাইডার। এটা আপনার অনেক ভালো, এবং এটার যদি আপনারা ডকুমেন্টেশন দেখেন এখানে অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাক, ওয়েব, উইন্ডোজ সবগুলো প্ল্যাটফর্মের জন্য এটা কাজ করবে, এবং এটার পপুলারিটি অনেক ভালো, 100% পপুলারিটি, এবং লাইকগুলো অনেক। আপনারা যে কোনো একটা প্যাকেজ ব্যবহার করার পূর্বে অবশ্যই সেটা ডকুমেন্টেশন দেখবেন। দেখেন এটা সর্বশেষ কবে এটার ভার্সনগুলো আপডেট করা হয় কি না। দেখেন 17 মার্চ এগো এটা আপডেট করা হয়েছে, এবং নাল সেফটি, এবং এগুলোর ইনস্টলেশন অনেক ইজি। আপনারা কীভাবে ইনস্টলেশন করবেন এগুলো এখান থেকে দেখে নেবেন। মানে একটা প্যাকেজ ইউজ করার আগে সেটা দেখবেন নিয়মিত তারা আপডেট করে কিনা, অনেকগুলো বিষয় থাকে। ওকে, তো আমরা এখন এটাকে প্যাকেজ ইনস্টল করব। তো প্যাকেজ আপনারা দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে কমান্ডে এটা লিখে পাস করতে পারেন, আর একটা হচ্ছে আপনারা ডিরেক্ট ডিপেন্ডেন্সির ভিতরে এটা পাস করতে পারেন। তো আমার কাছে মনে হয় এইটা সব থেকে বেটার, কারণ হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় আপনার ফ্লাটার এবং ডার্ট আপডেট না, বাট আপনি এইটা যখন পাস করবেন, কারণ এই কোডটুকু তো আপডেট, তখন কি হবে আপনার নাল সেফটি বা অন্যান্য কারণে আপনার ডিপেন্ডেন্সিটা অ্যাড হবে না, ইরর আসবে। আর আপনি যখন এই কমান্ডটুকু আপনি টার্মিনালে পাস করবেন, তখন আপনার মেশিনে বা আপনার পিসিতে ফ্লাটার এবং ডার্টের ভার্সনের উপর ডিপেন্ড করে যেটা আপনার প্রয়োজন, ঠিক সেটাই, সেই ডিপেন্ডেন্সির সেই ভার্সনটাই আপনাকে দিয়ে দেবে। সো আপনি ট্রাই করবেন এটাকে, এই গুড প্র্যাকটিসটুকু করার। ওকে, তো আমরা এখানে টার্মিনালে চলে আসলাম এবং যে কমান্ডটুকু রেখেছিলাম কপি করে সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম, দেন ইন্টার প্রেস করেছি। খুবই ইজি, কিভাবে আপনারা এটা অ্যাড করবেন, খুবই সহজ। ওকে, এটা আপনার এখানে চলে এসেছে, অ্যাড হয়ে গেছে। আমরা যদি একটু এখানে দেখি pubs.yaml ফাইলের ভিতরে দেখেন এখানে ক্যারোসেল স্লাইডার অ্যাড হয়ে গেছে 4.2.1, কারণ হচ্ছে আমার মেশিন এবং
এটা আপডেট ছিল। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ফ্লাটার এবং ডার্ট আপডেট রাখার। আপনি এটা টার্মিনালে এসে ট্রাই করতে পারেন যে আপনার এটা কি পজিশনে আছে, ফ্লাটার ডক্টর। ওকে, ফ্লাটার ডক্টর লিখবেন, দেন আপনার কোনো ইস্যু থাকলে এখানে আপনি দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো ইরো নেই, সবগুলো এখানে চেক করা আছে এবং নো ইস্যু ফাউন্ড। সো আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, এটা জাস্ট অপশনাল কিছু ছিল, আপনারা করতে পারেন, না চাইলে না করবেন, অসুবিধা নেই। তো আমরা এখন চলে যাচ্ছি হলো আপনার স্টেটে। তো আমরা একটু ক্যারোসেল স্লাইডারের ডকুমেন্টেশন যদি একটু দেখি, তো আমরা এখানে কিভাবে তারা অ্যাড করছে দেখেন। এখানে আপনার একটা লিস্ট লাগবে যে আইটেম, ঠিক আছে, মানে যেখানে আপনার ইমেজ বা আপনার যেগুলো দেখাতে যাচ্ছেন সেগুলো কোথায় রাখবেন। এই যে দেখেন এখানে আইটেমগুলো পাস করাতে হবে, এখানে একটা হাইট দিতে হবে, এসপেক্ট রেশিও দিতে হবে, ঠিক আছে। অনেকগুলো অপশন এখানে আছে, আপনারা চাইলে এই ডকুমেন্টেশনটা দেখতে পারেন। তো আপনার কিন্তু এখানে একটা আইটেম মিনস এখানে আসেন, এটা হচ্ছে একটা লিস্ট, এই যে সর্বশেষে একটা টু লিস্ট পাস করতে হবে। ওকে, তো এটা আমরা প্রথমে যখন লোডেড হয়ে যাচ্ছে তখন আমাদের কি প্রয়োজন, একটা লিস্ট প্রয়োজন। ওকে, তাহলে আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করি। এটা হচ্ছে ইমেজ স্লাইডার আইটেম। ওকে, এবং সে আচ্ছা এখানে শুধু লিস্ট এটুকুই হবে। এবং আমরা এখানে এটা একটু ফাইনাল করে দেই। আচ্ছা, এবার আমরা একটু কনস্ট্রাক্টরের ভিতরে এটা পাস করে দিব। মেইন স্ক্রিন যখনই লোডেড হবে তখন রিকোয়ার্ড দিস ডট স্লাইড। ওকে, এবং এটা আমরা প্রপসের ভিতরে পাস করে দিব যেন আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। এই যে, এবং এখানে আমরা এটাকে দিয়ে দিলাম, বাস আমাদের এই কাজটুকু এখানে এতটুকুই থাকবে। পরবর্তীতে আমরা তো শুধু এটাই হবে না, যখন লোডেড হবে এটার উপর ডিপেন্ড করে আমরা এখানে প্রোডাক্ট লিস্ট পাঠাবো, পপুলার প্রোডাক্ট আইটেমগুলো পাঠাবো, অনেকগুলো পাঠাবো। দেন আমরা যখন কাজ করব তখন আমরা আরও ভালো বুঝতে পারবো। ওকে, তো আমরা এখন আমরা চলে যাব হচ্ছে ইভেন্টের ভিতরে। ওকে, এটাও অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেইন স্ক্রিন ইভেন্ট এক্সটেন্ড করছে আপনাকে ইকুয়েটেবলকে। ওকে, বাস এরপরে আমাদের থাকবে হচ্ছে মেইন স্ক্রিন লোড স্লাইডার। ওকে, এটা হলো আমাদের একটা ইভেন্ট, সে এক্সটেন্ড করে মেইন স্ক্রিন ইভেন্টকে। ওকে, বাস এতটুকুই। এবং এখানে আমাদের প্রপস পাস করাতে হবে, বাস। তো এটা আমরা ডিরেক্ট উপরে পাস করে দিব, তাহলে আমার এখানে আর এটার প্রয়োজন হবে না। ওকে, জাস্ট এটা শুধু কল হবে, দেন আমরা এখানে কাজ করে নিতে পারবো। এবার আমরা চলে যাব হচ্ছে ব্লক স্ক্রিনের ভিতরে, মেইন স্ক্রিনের ব্লক। এটার ভিতরে আমরা এখন ক্লাস মেইন স্ক্রিন ব্লক এক্সটেন্ড করে ব্লককে। তো ব্লকে যদি আসি তাহলে আপনার কি কি প্রয়োজন, একটা হলো ইভেন্ট প্রয়োজন। তাহলে আমরা এখানে একটা ইভেন্ট পাস করব, মেইন স্ক্রিন ইভেন্ট, আর একটা হচ্ছে মেইন স্ক্রিন স্টেট। বাস, এখন আমরা সুপার ইনিটটা পাস করতে হবে, অর্থাৎ এই ব্লকটা যখন চালু হবে তখন ফার্স্ট কোন স্টেটটা হবে, তাহলে আমাদেরকে কনস্ট্রাক্টরের ভিতরে বলে দিতে হবে। ওকে, যে সুপারের ভিতরে মেইন স্ক্রিন ইনিট এইটা হবে। ওকে, তো মেইন স্ক্রিনের ভিতরে আমাদের ইনিটটা করে দিলাম। এবার আমরা অনের ভিতরে আমরা প্রথম কোনটাকে কল করাবো, তো আমরা হচ্ছে মেইন স্ক্রিন স্লাইডার, এই যে লোড স্লাইডার এটার ভিতরে, এবং আপনার এইখানে ইভেন্ট পাস করতে হবে, ইভেন্ট আর হচ্ছে
ইমিট। ওকে, আচ্ছা এখানে মেবি কোনো একটা ভুল হয়ে গেছে। আচ্ছা ইভেন্ট আর হলো, আচ্ছা ঠিক আছে, আমরা এখন, আচ্ছা আমরা একটু লগ ইনের ইয়েটা দেখে নিই যদি কোনো মিস্টেক হয়ে যায় এখানে। ওকে, আমরা এখানে ইভেন্টটা পাস করেছি, বাট এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমরা বাহিরে পাস করে ফেলেছি, এই জন্য এখানে আনইউজ দেখাচ্ছে। আই এম সরি। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এইটা পুরোটাকে ক্লোজ করতে হবে এবং আমাদের এইখানে পাস করাতে হবে। ওকে, এবার অন দিয়ে দিলাম। ওকে, এবং এটার ভিতরে আমরা বলে দিচ্ছি কোনটা সবার প্রথমে আসবে, স্লাইডার, এবং এটার ভিতরে আপনার ইভেন্ট থাকবে, এই যে যেমনটা আমরা লগ ইন ব্লকে করেছিলাম ইভেন্ট, আর আরেকটা হচ্ছে ইমিট। তো আমরা ব্লকে চলে আসি, এখানে আমার আরেকটা ব্র্যাকেট মিস হয়ে গেছিল, ইভেন্ট আর একটা হলো ইমিট। ওকে, দেন আমরা এখানে এটা পাস করব। এখন আশা করি কোনো ইরর আসবে না বা আনইউজও দেখাবে না। তো প্রথমে যখন এই ব্লকটা আসলো তখন মেইন স্ক্রিন লোড এটাকে কল করবে। তো কল করার পরে প্রথম যে কাজটা করতে হবে, আমরা ইমিট করব কোন স্ক্রিনটাকে, একটা লোডিং দেখাবো। ওকে, এটা হলো আমাদের একটা লোডিং ঘুরবে। আচ্ছা, তো লোডিং ঘুরলো, আর এবার আমরা কিছু ইমেজ এখানে স্টোর করব, অর্থাৎ স্লাইডারে যে ইমেজগুলো দেখাবো সেই ইমেজগুলো আমরা এখানে আমরা ইভেন্টের স্টেটের ভিতরে যদি আসি, দেখেন আমরা এখানে কি করেছিলাম, ইমেজ স্লাইডার আইটেম আমরা একটা লিস্ট পাঠিয়েছিলাম। ওকে, তো আমরা এখানে একটা লিস্ট জেনারেট করব। পরবর্তীতে আমরা ফায়ারবেস থেকে কিভাবে এই স্লাইডারের ইমেজগুলোকে ডাইনামিক করা যায় সেটা করব। তো আমি এখন অ্যাপের ভিতরে ডিফল্ট মানে বেসিক একটা করে নিচ্ছি, ফাইনাল লিস্ট ইমেজ স্লাইডার ইকুয়াল টু, আমরা এখানে একটা লিস্ট পাস করে দিলাম। তো এখন এখানে আমরা কয়েকটা ইমেজের ইউআরএল রাখবো। ওকে, তো আমি এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে নিচ্ছি, আপনারা এখান থেকে নিতে পারেন। আমরা একটা বার্গার নিয়ে, বার্গার ইমেজ, এবং এটার ওরিয়েন্টেশনটা আমরা ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। এখানে আমরা এইটা দিয়ে দিচ্ছি, এটার হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস, এটা আমরা এখান থেকে কপি করলাম এবং লিঙ্কের ভিতরে এটা পাস করে দিচ্ছি। আমরা এখানে আরও কিছু ইমেজ নিব, এটাও হতে পারে কপি ইমেজ অ্যাড্রেস, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে এগুলো নিয়ে নেবেন। এরপরে যেটা থাকবে এটা ভালো না, এটা ল্যান্ডস্কেপ হবে না। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনোটা নিতে পারেন, আমি আপনাদের দেখানোর জন্য এগুলো নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আপনি এগুলো ডাইনামিক করতে পারেন, বা চাইলে আপনি ফায়ারবেসের ভিতর থেকেই আপনি যে অন্য একটা জায়গায় ইমেজ স্টোর করে এখানে দেখাতে পারেন। তো সেগুলো কিভাবে করবেন সেগুলো দেখাবো ইনশাল্লাহ। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা ইমেজ এখান থেকে চুজ করে নিচ্ছি। ওকে, আমরা আপাতত 5টা ইমেজই এখানে রাখলাম। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, যখন এটা ইমেজটা লোডিং হলো, লোডিং হওয়ার পর এখানে আমরা ফায়ারবেসকে কল করলাম, মানে কোনো একটা কন্ডিশন এখানে লিখে রাখছি, ফায়ারবেস কল অ্যান্ড গেট স্লাইডার ইমেজ লিস্ট। ওকে, তো আমি তো এখন ফায়ারবেসে কল করছি না, জাস্ট আমরা এখানে একটা দেখাচ্ছি। তো আমি একটা কন্ডিশন দেই, ইফ ইমেজ স্লাইডার নট ইকুয়াল টু নাল, যদি নাল না থাকে তাহলে আপনি ইমিট করবেন, যদি নাল না থাকে তাহলে ইমিট করবে হচ্ছে মেইন
স্ক্রিন লোডেড, এই যে লোডেড। ওকে, যখনই সে লোডেড হয়েছে তখনই ইমেজ স্লাইডার আইটেম তার প্রয়োজন। ওকে, তখন আমরা ইমেজ স্লাইডার আইটেমটা এখানে পাস করে দিলাম। ওকে, আর যদি এটা নাল আসে ইলস, তাহলে আমরা ইমিট করব হচ্ছে মেইন স্ক্রিন ইরোর। ওকে, তো ইরোরটা হচ্ছে আমরা এখানে পাস করে দিচ্ছি যে স্লাইডার নাল, স্লাইডার লিস্ট নাল। ওকে, ওকে, এখন আমরা আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে মেইন স্ক্রিনে। ওকে, যেখানে আমরা আমাদের কোডটুকু লিখব। আমরা স্ক্রিন লিস্ট চলে আসলাম এবং এখানে আমরা মেইন স্ক্রিনে চলে আসছি। ওকে, মেইন স্ক্রিনে আসার পরে আমরা এখানে যে বডিটা ছিল এই বডির ভিতরে আমরা ব্লক বিল্ডার ইউজ করব। ওকে, ব্লক বিল্ডারের ভিতরে বিল্ডার থাকবে, বিল্ড করবে হচ্ছে কনটেক্সট, আর এটা থাকবে হলো স্টেট। ওকে, আর এখানে পাস করে দিব হচ্ছে মেইন স্ক্রিন ব্লক, আর হচ্ছে মেইন স্ক্রিন স্টেট। ওকে, এখন ইফ যদি স্টেট ইজ মেইন স্ক্রিন লোডিং হয় তাহলে সে রিটার্ন করবে সার্কুলার, রিটার্ন করবে হচ্ছে সেন্টার চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। আর যদি ইলস আদারওয়াইজ সে রিটার্ন করবে হচ্ছে ওকে, আমরা আপাতত এখানে কোনো উইজেট তো এখনও ক্রিয়েট করিনি, জাস্ট আমরা ডিরেক্ট এখানে রিটার্ন করে দিচ্ছি হচ্ছে, এখানে রিটার্ন করে দিব হচ্ছে আপনার এইটা, এই যে ক্যারো স্লাইডার। ওকে, আমরা এটা এখানে রিটার্ন করে দিচ্ছি ক্যারো স্লাইডার। তো ক্যারো স্লাইডার দিলে এখানে আপনার অপশন এবং হচ্ছে আপনার আইটেম প্রয়োজন। ওকে, তো আইটেমগুলো কোথায় আছে? আইটেম আছে হলো আমার স্টেট ডট ইমেজ, স্টেট ডট আইটেম হচ্ছে আইটেম আছে হলো স্টেট ডট স্লাইডার। আচ্ছা, এখানে আচ্ছা আমরা একটু স্টেটের ভিতরে পরীক্ষা করি, এখানে কি লিখছিলাম, ইমেজ স্লাইডার। ওকে, আচ্ছা এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো এইটা হবে হচ্ছে আপনার মেইন স্ক্রিন লোডেড যদি হয় তাহলে হচ্ছে আমরা এইটা পাবো, আর এইটা হবে হচ্ছে আপনার এইখানে। ওকে, আর এইখানে সে রিটার্ন করবে হচ্ছে ক্যারো স্লাইডার। ওকে, এখানে আপনার আইটেম থাকবে এবং এখানে অপশনগুলো থাকবে। তো আইটেম ভিতরে আপনার স্টেট ডট ইমেজ স্লাইডার আইটেম, এবং এটার ভিতরে আপনাকে ম্যাপের ভিতরে পাস করাতে হবে, কারণ প্রত্যেকটা কিন্তু আপনার আইটেম আছে হচ্ছে আপনার আলাদা আলাদা সেপারেট করা। তো আপনাকে ডেফিনেটলি এটা একটা ম্যাপের ভিতরে পাস করাতে হবে। ওকে, আমরা এখানে একটা ম্যাপ নিচ্ছি, এই হলো ম্যাপ। ম্যাপের ভিতরে আপনার আইটেমগুলো থাকবে, অর্থাৎ যে আইটেমগুলো আমরা এই লিস্টের ভিতরে পেয়েছিলাম। ওকে, তো জাস্ট আমরা এখানে আইটেম পাস করে দিলাম, এবং আইটেম দেওয়ার পরে আপনাকে এখানে একটা এভাবে আপনারা দিতে পারেন। আচ্ছা, এখানে ইরোরটা কোথায়? ওকে, আচ্ছা ওয়েট, আমরা এইটা এখান থেকে ওকে আমরা এখানে আইটেম নিচ্ছি, আইটেম হচ্ছে একটা লিস্ট। তো লিস্ট আমরা রিটার্ন করব, তার আগে হচ্ছে আমরা স্টেট থেকে
আমার ইমেজ স্লাইডারটাকে নিলাম, তারপরে আমরা এটাকে ম্যাপের ভিতরে রাখবো। তো ম্যাপের ভিতরে আপনার কি থাকবে, আইটেমগুলো থাকবে। ওকে, এইবার হচ্ছে আচ্ছা আইটেম, ওকে, দেন আমরা এখানে এইটা পাস করে দিলাম এবং এটার ভিতরে আইটেমগুলো থাকবে এবং সে রিটার্ন করবে একটা কন্টেনার। এবং সেন্টারের ভিতরে আমরা চাইল্ড রাখবো এবং এই চাইল্ডের ভিতরে আমরা ইমেজ ডট নেটওয়ার্ক, ওকে, এবং এটার ভিতরে আমরা এই আইটেমগুলোকে পাস করে দিলাম। ওকে, আর সর্বশেষ আপনাকে এইখানে টু লিস্ট রিটার্ন করতে হবে, টু লিস্ট। ওকে, কেননা কারণ হচ্ছে আপনার এটা কিন্তু লিস্ট রিটার্ন করে, বাট আমরা ম্যাপ করেছি প্রথমে প্রত্যেকটা আইটেমটাকে একটা একটা লোড করার জন্য। ওকে, দেন আমরা একটা একটা যখন লোড শেষ, দেন তারা কি করছে, টু লিস্টের ভিতরে পাস করে দিছে। এখন আসি হচ্ছে আমরা অপশনটা নিয়ে। অপশনের ভিতরে কি কি আছে আমরা একটু ডকুমেন্টেশনের এখানে দেখি। দেখেন অপশনের ভিতরে অনেকগুলো আছে, আপনারা এখানে হাইট দিতে পারেন, এসপেক্ট রেশিও দিতে পারেন। তো তার আগে আমরা এই অপশনের ভিতরে জাস্ট আমরা ক্যারোসেল অপশনটা ইউজ করব এবং এটার ভিতরে আমরা হাইট বলে দিচ্ছি, হাইটটা করলাম হচ্ছে 400। ওকে, আমরা জাস্ট এটাকে একটু রান করব। তো রান করার আগে আমাদেরকে প্রথমে যখন এই স্ক্যাফোল্ডটা লোড হবে তখন আমাদেরকে তো কোনো একটা ইভেন্টকে কল করাতে হবে। যদি আমরা কোনো ইভেন্টকে কল না করি তাহলে তো আপনার ইমেজ স্লাইডারটা কাজ করবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ব্লক প্রোভাইডার ডট অফ এবং এটার ভিতরে থাকবে হচ্ছে মেইন স্ক্রিন ব্লক কনটেক্সট এবং এখানে ডট অ্যাড হবে হচ্ছে আপনার মেইন স্ক্রিন লোড স্লাইডার। ওকে, মানে যতবার এই স্ক্যাফোল্ডটা ক্রিয়েট হবে ততবারই সে এটাকে কল করবে এবং সেই স্লাইডারটা কাজ করবে। এবং আমাদের আরও একটু কাজ আছে, ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে হবে এবং সেটার জন্য আপনাকে এইখানে আসতে হবে, অর্থাৎ আপনার যে নতুন একটা ব্লক তৈরি করেছেন সেটাকে রেজিস্ট্রেশন করাতে হবে। ওকে, মেইন স্ক্রিন ব্লক, বাস জাস্ট এতটুকুই কাজ। এখন আমরা প্রজেক্টটিকে রান করব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটি কেমন যাচ্ছে, এবং আপনারা যদি কোনো টপিকস আরও জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে ভিডিও তৈরি করার প্রতি আরও উৎসাহ প্রদান হয়। অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ওকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ডিপেন্ডেন্সি কীভাবে লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, প্রজেক্টটা রান হচ্ছে। আমরা একটু মেইন স্ক্রিনে চলে আসলাম। এই যে দেখেন আমাদের ক্যারোসেলটা সুন্দর মতো পারফেক্ট কাজ করছে, বাট খুব ভালো হয় নাই, কেমন যেন লাগছে, কারণ আমাদের এখানে আরও অনেকগুলো কাজ বাকি আছে, তাই না? তো চলুন আমরা সেগুলো শেষ করি। তো আমরা মেইন স্ক্রিনের ভিতরে চলে আসলাম। আসার পরে আমাদেরকে এই যে কন্টেনারটা ছিল এটার ভিতরে আরও অনেকগুলো কাজ আছে, যেমন অটো প্লেটা হচ্ছে না, তাই না? তাহলে আমরা এখানে একটু দেখি, দেখেন কি কি আছে। এখানে হচ্ছে এই যে অটো প্লে দেখছেন, অটো প্লেটাকে ট্রু করতে হবে। তো আমরা এটা এখান থেকে নিলাম, অটো প্লেটাকে আমরা ট্রু করে দিলাম। ওকে, অটো প্লে, এবং অটো প্লের একটা টাইম মেপে দিতে হবে। এই যে অটো প্লে ইন্টারভেল টাইম ডিউরেশন 3 সেকেন্ড, তাহলে সে 3 সেকেন্ড পর অটোমেটিকলি পরেরটাতে চলে যাবে। ডেফিনেটলিটা কনস্ট হবে। এরপরে আপনার সবগুলোই আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে,
ওকে, এখন যদি আমরা হট রিলোড করি তাহলে দেখতে পারবো এই যে দেখেন অটোমেটিকলি এটা পরিবর্তন হচ্ছে 3 সেকেন্ড পর। ওকে, 3 সেকেন্ড পর পর এটা পরিবর্তন হচ্ছে। তো এটার একটু রেডিয়াসটা একটু কমাই দিতে হবে, এটা 4 কোণা হয়ে আছে। তো এটার জন্য আমরা এখানে যেটা ইউজ করব সেটা আমরা কন্টেনার ইউজ করব না, আমরা এখানে ক্লিফ আর রিয়াক্ট যেটা আছে এটা আমরা ইউজ করব, তাই না? তাহলে এটা খুব ভালো, এটার ভিতরে আমরা রেডিয়াস পাবো এবং অনেক ভালো ফিচার্স পাবো। তো আমরা এখান থেকে এটাকে আমরা কন্টেনারটাকে ডিসমিস করে দিচ্ছি। ওকে, এবং এটার ভিতরে আমরা চাইল্ডের ভিতরে ওকে ইমেজ ডট নেটওয়ার্ক এটার ভিতরে আমরা আইটেমটা দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা এটাকে হট রিলোড করি খুব একটা বেশি পরিবর্তন হয় নাই। এরপরে আমরা এটাকে কি করব, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার আমরা 10 করে দিলাম। ওকে, এবং আমাদের আইটেমগুলোকে ফিট করতে হবে যেন এটা এটার সাথে ফিট হয়ে থাকে। ফিট বক্স ফিট ডট কভার। ওকে, এখন দেখেন এটা পুরোটাকে কভার করে ফেলেছে, বাট এখানে অনেক উপরে চলে গেছে আর এটার হাইট মেবি অনেক বেশি হয়ে গেছে। আমরা 200 করে দিচ্ছি, হাইটটা কম হয়ে গেছে, মানে একেবারেই কম, আমরা 250 করে দেই ব্যাস। ওকে, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি একটা ইরোর, দেখেন আমাদের এইটা কিন্তু অনেক উপরে চলে গেছে, অ্যাপ বার নেই। তো আমরা যদি এখানে অ্যাপ বার অ্যাড করতে চাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে হোম স্ক্রিনটা ছিল এই হোম স্ক্রিনের ভিতরে আমাদেরকে আসতে হবে, এখানে আমাদেরকে একটা অ্যাপ বার ক্রিয়েট করতে হবে, তাহলে আপনার কাজ ওকে। অ্যাপ বার ওকে, টাইটেল টেক্সট ফুডশপ। ওকে, দেখেন এখন খুব সুন্দর পারফেক্টলি কাজ করছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের স্লাইডারের কাজ, এটা আপনারা কিভাবে একটা স্লাইডার অ্যাড করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি এটাকে আরেকটু কমানোর প্রয়োজন হয় আপনারা এটা কমাতে পারেন। তো আমরা এখানে কি কোনোটা মিস করেছি কি না আমরা একটু দেখে আসি। মেইন স্ক্রিনে আমরা কি এখানে স্পেক্ট রেশিও মেবি ইউজ করে নাই, এখানে স্পেক্ট রেশিও ইউজ করতে হবে 16:9 বাস। ওকে, এখন কিন্তু পারফেক্টলি কাজ করছে এবং এ পাশে একটু হচ্ছে এ পাশে একটু দেখা যাচ্ছে। তো আমার কাছে এটা খুবই ভালো লাগে ক্যারো স্লাইডার। তো আমরা আশা করি আপনারা সকলে এটা ট্রাই করবেন এবং যদি এটা বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওটা রিপ্লে করে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সকলেই ভালো থাকুন। যদি ভিডিওটি অবশ্যই আপনারা একটুও ভালো লাগে, একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।